হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা এই গল্পের ভিতর দেখেছি, স্পিরিচুয়াল ফায়ার বিস্টরা স্কাই বান্ডিং কিংডমের চারদিকে ধ্বংসপাত শুরু করে দিছে। এখানের কাল্টিভেটররা তাদের সাথে ফাইট করা তাদের স্বার্থের বাইরে, তাই তারা তাদের কিংডমটাকে ছেড়ে জুয়ামু কিংডমের দিকে চলে যায়। যেখানে আসার পরও তাদের ফাইট তো শেষ হয় না, উল্টা তারা একটি নতুন যুদ্ধ শুরু করে জুয়ামু কিংডমের রিসোর্সের জন্য। এখানে অনেক বড় যুদ্ধ শুরু হয়ে গেছে। মিস ফ্যাংলুয়ান ওয়াংনিং এর কাছে সাহায্য খুঁজে বলে, তুমি যদি আমাদের সাহায্য করো তো আমি তোমার কাছে ওয়াদা করছি তোমার যা দরকার আমি তোমাকে তা দিয়ে দিব। ওয়াংলিং এর তো একটি ম্যাপ দরকার ছিল, তাই সে মিস ফ্যাংলুয়ানের সাথে এগ্রি হয়ে যায়। যার পর ওয়াংলিং তো জুয়ামু কিংডমের কাল্টিভেটরদের বারবার মারতেছিল, যার সাথে তারা ধীরে ধীরে সামনে বাড়তে শ্যাং প্যালেসের সামনে চলে আসে। যেখানে আসার পর ওয়াংলিং শুরুতেই অনেক বেশি কাল্টিভেটরদের জান নিয়ে নেয়, যেটা দেখে ওখানের লিডার তো অনেক বেশি রেগে যায়। তাই সে তার সবচেয়ে বেশি পাওয়ারফুল ওয়ারিয়রকে ওয়াংলিং এর পিছনে লাগাই দেয়, যার ক্ষমতা অনেক বেশি। তার সাথে ফাইট করতে ওয়াংলিং এর অনেক বেশি ডিফিকাল্টি হইতেছিল। তো এখন সামনে তো নেক্সট এপিসোডে শুরু একদম ওই সিনটা থেকে শুরু হয়, যেখানে ওয়াংলিং এখনো ওই রেড ওয়ারিয়রের সাথে ফাইট করতে থাকে। যেখানে আমরা জানতে পারি ওই রেড ওয়ারিয়র তো অলরেডি একটি কোর ফরমেশন লেভেলের ওয়ারিয়র, যার কারণে ওয়াংলিং এর পাওয়ারফুল থেকে পাওয়ারফুল অ্যাটাক ওই রেড ওয়ারিয়রের উপর কোনোই কাম করতেছিল না। আর এভাবেই ফাইট করতে করতে ওয়াংলিং যখন হাঁটতে যাবে তখন তার মাথায় একটি দুর্দান্ত আইডিয়া আসে, যেখানে ওয়াংলিং লিনজুয়ান আর তার ব্লাডি থান্ডার ব্যবহার করে ওই রেড ওয়ারিয়রের সোল টুকরাকে ওয়াংলিং এর সোল সিতে নিয়ে আসে। যেখানে আসার পর ওই রেড ওয়ারিয়রের ক্ষমতা একটু কমে গেছে। ওয়াংলিং লিনজুয়ানকে হুকুম দিয়ে বলে, সামনে যাও আর এই সোলটাকে এক্সঅফ করা শুরু করে দাও। যদি কারণ লিনজুয়ান ওই সোলের সমস্ত এনার্জিকে এক্সঅফ করে নেয় তাহলে সোল তো ডিস্ট্রয় হয়ে যাবে, আর সোল ডিস্ট্রয় হওয়ার পরে বডি তো কোনোই কাজের নয়। এখানে লিনজুয়ানও না চাইতে ঠিক এরকমই করা শুরু করে দেয়। সে ধীরে ধীরে ওই রেড ওয়ারিয়রের এনার্জিকে এক্সঅফ করা শুরু করে দেয়। শেষ পর্যন্ত সে এভাবেই সোলটাকে ডিস্ট্রয় করে দেয়, যার কারণে আমরা দেখি লিনজুয়ান এখানে থাকা রেড ওয়ারিয়র সোলকে জানে মেরে ফেলছে। যার সাথে লিনজুয়ান রেড ওয়ারিয়র গোল্ডেন কোর ওয়াংলিং এর কাছে দিয়ে দেয়। ওয়াংলিং ওই রেড ওয়ারিয়র স্টোরেজ ব্যাগ নিজের কাছে রেখে দেয়, যার সাথে সে ওই গোল্ডেন কোরটাকে দেখে বলে, যদি আমি এটাকে কনজিউম করে নেই তাহলে আমি ফাউন্ডেশন বিল্ডিং লেভেলের লাস্ট স্টেজে চলে যাব। তখনই ওয়াংলিং অনুভব করে এখানে কিছু কাল্টিভেটর আসতেছে, তাই সে আবারও তার আর্থ হাইডিং টেকনিক ব্যবহার করে মাটির নিচে চলে যায়। যেখানে সে তো সেফ ছিল, তাই সে ওই গোল্ডেন কোর এনার্জিটাকে এক্সঅফ করে নিজের লেভেলকে ব্রেক টু করা শুরু করে দেয়। এইভাবেই কিছু ঘন্টা কাল্টিভেশনের সময় আমরা দেখি ওয়াংলিং তার লেভেলকে ব্রেক টু করে ফেলছে। যারপর আমরা নেক্সট সিন লিনজুয়ানকে দেখি, যেখানে ওয়াংলিং কে জিজ্ঞেস করতেছিল, মাস্টার এখন আমরা কোথায় যাব? যেটাই ওয়াংলিং আবার জবাব দিয়ে বলে, আমাদের আবারও স্কাই বান্ডিং কিংডমে ফেরত যেতে হবে, যেখানে আমরা মিস ফ্যাংলুয়ানের সাথে দেখা করতে পারবো। সেখানে তাকে এখানে যুদ্ধের রিপোর্ট দিতে হবে। এরপর ওদিকে আমাদের স্কাই বান্ডিং কিংডমের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি সমস্ত স্পিরিচুয়াল ফায়ার বিস্ট তাদের এনার্জি একসাথে জমা করে বাইরে থাকা ন্যাচারাল ফরমেশন লকের উপর অ্যাটাক করতেছে, যেন তারা এটাকে ভাঙতে পারে। আর এভাবেই তারা কিছুক্ষণ অ্যাটাক করার কারণ ন্যাশনাল ফরমেশন লক অনেক বেশি দুর্বল হয়ে যায়, কারণ এটার উপরে ক্র্যাক আসা শুরু হয়ে গেছে। আর পিছনের দিক দিয়ে ওয়াংলিং ও মিস ফ্যাংলুয়ান আর ফ্যাংজির সাথে দেখা করার জন্য চলে আসছে, যেখানে ফ্যাংজি ওয়াংলিং কে ফাউন্ডেশন বিল্ডিং লেভেল লাস্ট স্টেজে দেখে অবাক হয়ে বলে, যখন আমি তোমাকে শেষবার দেখেছিলাম তখন তো তুমি মিডল স্টেজে ছিলে, তাই কিভাবে তুমি তোমার লেভেলকে এত দ্রুত ব্রেক তো করে ফেললে? যেটাই ওয়াংলিং জবাব দিয়ে বলে, আমি একজন কাল্টিভেটরকে ঘায়েল অবস্থায় পেয়ে গেছি, যাকে মারার পর আমি তার গোল্ডেন কোর এনার্জিকে এক্সঅফ করে ফেলি, যার কারণে আমি ফাউন্ডেশন বিল্ডিং লেভেলের লাস্ট স্টেজে চলে আসি। যেটা শুনে ফ্যাংজিকে তো এটা বিশ্বাস করতে হয়। ওইদিকে মিস ফ্যাংলুয়ান ওয়াংলিংকে একটি ম্যাপের টুকরা দিয়ে দেয়, যার সাথে সে ওয়াংলিংকে বলে, আমাদের ডিলের অনুযায়ী তোমাকে 1025 জনকে জানে মারতে হবে, এরপর আমি তোমাকে ম্যাপের দ্বিতীয় টুকরা দিয়ে দিব, যার পরে তুমি চাইলে এখান থেকে যেতেও পারো। তাদের ভিতর তো এসব কথা হইতেছিল, তখনই আমরা হঠাৎ করে দেখি একজন মাস্টার ঘায়েল হয়ে এখানে চলে আসে, যে কিনা মাস্টার ফ্যাংজিকে রিপোর্ট করে বলে, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, কারণ ওই স্পিরিচুয়াল ফায়ার বিস্টটা ন্যাশনাল ফরমেশন লককে ভেঙে ফেলছে আর তারা অনেক বড় দলে আমাদের দিকে আসতেছে। যেটা শুনে মিস ফ্যাংলুয়ান আর ফ্যাংজি দুজনেই অবাক হয়ে ওদিকে চলে যায়। আর ওয়াংলিং অত চিন্তিত হয়ে যায়, কারণ সে জানতো ওই সমস্ত স্পিরিচুয়াল ফায়ার বিস্টটা তারই পিছনে পড়ে আছে। ওয়াংলিং এর অ্যানশিয়েন্ট হেভেনলি পালি তাদের কিংকে এক্সঅফ করছে, তাই ওয়াংলিং কে কিছু একটা করে হোক এই কিংডমটাকে ছেড়ে চলে যেতেই হবে, যেটার জন্য ওয়াংলিং এর ম্যাপের দ্বিতীয় টুকরাটা তো দরকার হবে। তাই আমরা দেখি ওয়াংলিং তো সোজা যায় জি হং এর সাথে দেখা করে, আর সে তাকে সমস্ত সিচুয়েশন বলে তার কাছে সাহায্য খুঁজে বলে, আমার ম্যাপের দ্বিতীয় টুকরাটা চাই, তার বদলে তুমি যা চাও আমি তোমাকে দিতে পারি। যেটা জি হং ওয়াংলিং এর সাথে ডিল করে বলে, আমার লাভার যে কিনা আমাকে ধোকা দিয়েছে সে এখন অন্য আরেকটি মেয়ের সাথে আছে, তাই আমি চাই তুমি তাকে জানে মেরে ফেলো, তার বদলে আমি তোমাকে ম্যাপের দ্বিতীয় টুকরা দিয়ে দিব। যেটা শুনে ওয়াংলিং ঠিক এরকমই করে, কারণ সে জুয়ামু কিংডমে আসার পর অলরেডি অনেক বেশি মানুষদের জান নিয়ে নিছে, তো আরো দুইজন মানুষকে জানা মারা তার জন্য এটা কোনো ব্যাপার না। তাই আমরা দেখি সে তার ব্লাডি
থান্ডার ব্যবহার করে খুব সহজে ওই দুই ওয়ারিয়ারকেও জানে নিপটায় দেয়, যার কারণে ওয়াংলিং এর কাছে এখন কমপ্লিট ম্যাপ আছে। সে চাইলে এখান থেকে এখন চলেও যেতে পারে। ওয়াংলিং ঠিকই রুমি করতেছিল, সে দ্রুত তার আর্থ হাইডিং টেকনিক ব্যবহার করে এই কিংডমটাকে ছেড়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় ওয়াংলিং কারোর আওয়াজ শুনতে পায়, যেটা কিনা আর কেউ ছিল না, মিস লিম ওয়ান ছিল, যার পিছন অনেক পাওয়ারফুল একটা কোর ফরমেশন লেভেলের ওয়ারিয়ার করতেছিল। ওয়াংলিং জানতো সে চাইলেও তার সাথে পাঙ্গা নিতে পারবে না, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল। তাই সে তার হৃদয়কে শক্ত করে যেতেই যাবে, তখনই ওই কোর কাল্টিভেটর ওয়াংলিং কে অনুভব করে ফেলে। তাই আমরা দেখি সে ওয়াংলিং এর উপর অ্যাটাক করা শুরু করে দেয়, কারণ সে ওয়াংলিং কেও এখান থেকে জীবিত যেতে দেবে না। ওয়াংলিং যখনই মাটির থেকে বাইর হয়েছে, মিস লিম ওয়ান তো তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে তার পিছনে লুকাই বলে, ওয়াংলিং আমাকে বাঁচাও, আমার কাছে ডিস্টেন্ট এনশিয়েন্ট হেভেনলি পিল আছে, যেটা না সে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। ওয়াংলিং তো এই ডিস্টেন্ট হেভেনলি পিলের নামে শুনে অবাক হয়ে বলে, কি তুমি কি বললা? কারণ ওই পিল তো অনেক বেশি চমৎকার ছিল, যদি ওয়াংলিং ওই পিলটাকে এক্সঅফ করে নেয় তাহলে সে ন্যানসেন সোল লেভেলও চলে যেতে পারে। ওদিকে ওই কোর ফরমেশন লেভেলের ওয়ারিয়র মিস লিমনের উপর হেসে বলে, তোমার কি মনে হচ্ছে ওই ওয়ারিয়র তোমাকে আমার হাত থেকে বাঁচাই ফেলবে? সে তো এখনো ফাউন্ডেশন লেভেল লেট স্টেজে আছে, সে চাইলেও কখনো আমার বরাবরই করতে পারবে না। কিন্তু ওয়াংলিং তো মিস লিমনকে বাঁচানোর সিদ্ধান্ত করে ফেলছে, তাই আমরা দেখি এখানে একটি ফাইট শুরু হয়ে যায়। কিন্তু ওয়াংলিং তো মিস লিমনের হাত ধরে তার আর্থ হাইডিং টেকনিক ব্যবহার করে তাকে এখান থেকে দূরে নিয়ে যায়, যেখানে ওই কোর কাল্টিভেটরও তাদের পিছন ছাড়তেছিল না, রাস্তায় সে তাদের উপর অ্যাটাক করতেছে। তাই ওয়াংলিং তো একটু চিন্তিত হয়ে যায়, কারণ সে জানতো এই ওয়ারিয়ারকে সে এভাবে হারাতে পারবে না, তার একটি প্ল্যানের দরকার। আর যাওয়ার সময় সে মিস লিমওয়ানের থেকে জানতে পারে মিস লিমওয়ানের ডিস্টেন্ট হেভেনলি পিল এখনো কমপ্লিট হয় না, এটা সবে মাত্র সেমি ফিনিশড হয়েছে। যে কথাটি তো এখন ওয়াংলিং কে আরো বেশি রাগাচ্ছিল, কারণ সে এখন ওই ডিস্টেন্ট হেভেনলি পিলটাকেও ব্যবহার করতে পারবে না, যেন সে নিজেকে দ্রুত স্ট্রং করে ওই ওয়ারিয়ারের সাথে ফাইট করতে পারে। কিন্তু এখন তার কাছে অন্য কোনো রাস্তা নাই, তাই সে স্কাইবার্নিক কিংডমের দিকে বাড়া শুরু করে দেয়। এরপর কিংডমের কাছে আসার পর সে আর্থ হাইডিং টেকনিকের থেকে বাইরে চলে আসে, যেটা দেখে মিস লিমওয়ান তো অবাক হয়ে যায়। ইভেন কি ওই ওয়ারিয়ারও বুঝতে পারতেছিল না ওয়াংলিং কি করার চেষ্টা করতেছে। কিন্তু তখনই আমরা হঠাৎ করে সামনের দিক দিয়ে দেখি স্পিরিচুয়াল ফায়ার বিস্ট অনেক বেশি আসতেছিল, যেখানে লাস্ট মোমেন্টে ওয়াংলিং তো তার আর্থ হাইডিং টেকনিক ব্যবহার করে আবারও মাটির নিচে চলে যায়, কিন্তু ওই ওয়ারিয়ার তো এটা করতে পারে না। তাই ওখানে সে সমস্ত স্পিরিচুয়াল ফায়ার বিস্টের হাতে মারা যায়, আর সমস্ত স্পিরিচুয়াল ফায়ার বিস্টরা ওয়াংলিং এর এনার্জিকে অনুভব করে ফেলে, যে কিনা স্কাই বেন্ডিং কিংডমকে ছেড়ে সি অফ ডেভিল কান্ট্রির দিকে যাচ্ছে। তাই আমরা দেখি সমস্ত ফায়ার বিস্টরা ওয়াংলিং এর পিছন পড়ে যায়। ওয়াংলিং না থেমে 3 দিন পর্যন্ত মাটির নিচে সফর করে, যার কারণে সে অনেক বেশি দুর্বল হয়ে যায়, কিন্তু সে হার মানে না, বারবার পিওর ওয়াটার এনার্জিকে অ্যাবজর্ব করে নিজের স্পিরিচুয়াল এনার্জিকে বাড়াচ্ছিল। মিস লিমওয়ান ওয়াংলিং কে দেখে অনেক বেশি অবাক ছিল, সে তার মনে বলে, আমি জানি এই ছেলেটিও আমার কাছ থেকে ডিস্টেন্ট হেভেনলি পিল কেড়ে নিতে চাবে, কিন্তু অ্যাটলিস্ট সে তো আমার স্কাই বান্ডিং কিংডমের, ওটার থেকে তো এটা একটু কমই খারাপ হবে। এখানে তারা এভাবেই কিছুদিন সফর করার পর সি অফ ডেভিলস চলে আসে, যেখানে উপরে আসার পর তারা তো দেখে নিচে অনেক বেশি কুয়াশা ছিল। মিস লিমন তো এখানে সি অফ ডেভিল নাম শুনে অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ এই জায়গাটি অনেক বেশি বিপজ্জনক, এখানের কাল্টিভেটররা তো অনেক বেশি ইভিল হয়, তারা যে কেউ জান নিতে এক পাও পিছন সরে না। সে বুঝতে পারতেছিল না ওয়াংলিং তাকে এখানে কেন নিয়ে আসছে। ওদিকে আমরা ওয়াংলিং কে দেখি যেখানে অনুভব করতে পারতেছিল তার চারপাশে অনেক বেশি কোল্ড এসেন্স এনার্জি আছে। যেমনটা আমরা এই কথাটি অনেক ভালো করেই জানি, ফায়ার এন্ড কোল্ড দুটোটাই এক দুজনের অপোজিট। তাই ওখানে থাকা ফায়ার বিস্টরা সি অফ ডেভিলের ভিতর আসতে পারতেছিল না, কারণ যখনই তারা ভিতরে আসার চেষ্টা করতো তখনই তারা জানা মারা যেত। ওয়াংলিং জানতো আপাতত তাদের এখানেই থেমে যাওয়া একটি ভালো প্ল্যান হবে, তাই সে এখানে মিস লিমওয়ানকে বলে, আমাদের এখানে একটি কেপ তালাশ করতে হবে, যেখানে বসে তুমি ওই ডিস্টেন্ট এনশিয়েন্ট হেভেনলি পিলটাকে ফিনিশ করবে, এরপর আমি ওটাকে এক্সঅফ করে ফেলবো, যেন আমি ন্যানসেন সোল লেভেলে চলে যেতে পারি। এমনটা করার পর আমি তোমার কাছে ওয়াদা করতেছি আমি আবারও তোমাকে স্কাই বার্নিং কিংডমে ছেড়ে আসবো। এখানে তারা এভাবে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে। মিস লিমওয়ান ওয়াংলিং কে বলে, এই সি অফ ডেভিল জায়গাটা অনেক বেশি বিপজ্জনক, এখানে নারীদের সংখ্যা অনেক বেশি কম, এখানে কাল্টিভেটররা যখনই কোনো নারীকে দেখে তখন তারা দ্রুত তার উপর ছাপাই পড়ে। আমার এইসব ভেবে অনেক বেশি ডর লাগতেছে। ওয়াংলিং মিস লিমওয়ানকে বলে, তুমি এত বেশি চিন্তা করিও না, আমি থাকতে তোমার কিছুই হবে না। তখনই হঠাৎ করে আমরা দেখে একটা স্পিরিচুয়াল সোর্ড অনেক দ্রুত আসে মিস লিমওয়ানের উপর অ্যাটাক করবে, কিন্তু ওয়াংলিং লাস্ট মোমেন্টে তাকে বাঁচাই ফেলে। এইভাবেই ধোয়ার পিছনে লুকায় কিছু মানুষরা বারবার মিস লিমওয়ান আর ওয়াংলিং এর উপর অ্যাটাক করতেছে, যার কারণে ওই মানুষরা অলমোস্ট মিস লিমওয়ানকে ওয়াংলিং এর কাছ থেকে কেড়ে নিয়েছিল। কিন্তু ওয়াংলিং আবারও লাস্ট মোমেন্টে মিস লিমওয়ানকে বাঁচায় বলে, কে আছো ওখানে? যদি সাহস থেকে বাইরে আসো। যেটা শুনে 3 জন বরিয়ার লেস টেস ফাউন্ডেশন লেভেলের কুয়াশার থেকে বাইরে চলে আসে, যাদের পাওয়ার লেভেল এখন ওয়াংলিং
ওয়াংলিং এর বরাবর। তারা ওয়াংলিং কে হুমকি দিয়ে বলে যদি জীবিত থাকতে চাও তাহলে এই মেয়েকে আমাদের কাছে দিয়ে দাও। কিন্তু ওয়াংলিং তো তাদেরকে এত বেশি সিরিয়াস ভাবে নিতেছিল না, কারণ এই কথাটি আমরা অনেক ভালো করে জানি ওয়াংলিং এর কাছে জি রেলমের পাওয়ার আছে, যার কারণে সে সেম লেভেল কাল্টিভেশন স্টেজে থাকা সত্ত্বেও নিজের থেকে অনেক বেশি পাওয়ারফুল ওয়ারিয়ারকে জানে মারতে পারে। এই কারণেই আমরা দেখি ওয়াংলিং তার ব্লাডি থান্ডার ব্যবহার করে দেখতে দেখতে ওই 3 ওয়ারিয়ারকে জানে মেরে ফেলে, যেটা দেখে মিস লিম ওয়ান তো শকড হয়ে যায়। সে তার চোখকে বিশ্বাস করতে পারতেছিল না। এরপর ওদিকে ওয়াংলিং ওই 3 কাল্টিভেটরের স্টোরেজ ব্যাগ নিয়ে আসে মিস লিম ওয়ানকে বলে তোমার চিন্তিত হওয়ার কোনোই দরকার নাই, তুমি তো এই কথাটি অনেক ভালো করে জানো এখানে ক্ষমতাবানরাই সার্ভাইভ করতে পারে, যতক্ষণ না তুমি আমার কোনো ক্ষতি না করো ততক্ষণ তুমি সেফ থাকবে। তো এখন চলো আমাদের একটি কেপ খুঁজতে হবে যেখানে থেমে তুমি তোমার ডেস্টিন অ্যানশন হেভেনলি পিলকে ফিনিশ করতে পারো। এইসব বলেই ওয়াংলিং মিস লিম ওয়ানকে নিয়ে সামনের দিকে বাড়া শুরু করে দেয়। তখনই হঠাৎ করে তার সামনে একটি গুহা দেখা যায়, যেটাই মনে হয় প্রথমও কেউ এখানে থেমে কাল্টিভেশন করছে, কিন্তু এটা এখন পুরোপুরি খালি। কিন্তু ওই গুহার সামনের দেওয়াল তো অনেক বেশি স্ট্রং ছিল, যেটা কোনো সাধারণ সোয়ার্ড ব্রেক করতে পারতেছিল না। তাই ওয়াংলিং এখানে 30 থেকেও বেশি স্পিরিচুয়াল ফ্লাইং সোয়ার্ড বাইর করে ফেলে, যেগুলোর সাথে সে তার ব্লাডি থান্ডার কম্বাইন করে খুব সহজে ওই দেওয়ালকে ব্রেক করে ফেলে। মিস লিম ওয়ান যখন থেকে ওয়াংলিং এর পাশে এসে খাড়া হয়েছে, সে তো ওয়াংলিং কে দেখতে দেখতে ইমপ্রেস হইতেই যাইতেছে, কারণ সে আজ পর্যন্ত এত স্ট্রং ওয়ারিয়ার কখনো দেখে নাই, যার সাথে সে ওয়াংলিং কে ভয়ও পাইতেছিল যেন ওয়াংলিং তারই জান না নিয়ে নেয়। এখন যেহেতু মিস লিম ওয়ান আর ওয়াংলিং একটি কেপ খুঁজে পেয়েছে, তাই ওয়াংলিং ওই কেপের আশেপাশে একটি শিল্ড ফরমেশন ক্রিয়েট করা শুরু করে দেয়, যেটা দেখে মিস লিম ওয়ান তো বলে এই ফরমেশনটি তো অনেক বেশি দুর্বল, তুমি কি এখানে বেশি সময় থাকতে চাও না? যেটা শুনে ওয়াংলিং বলে আমার কাছে শুধু এগুলোই ফরমেশন স্কিল আছে। মিস লিম ওয়ান এখানে ওয়াংলিং এর কথা শুনে বোঝে যায় তার কাছে বেশি ব্যারিয়ার বানানোর স্কিল নাই, তাই সে এখানে নিজেরই ফরমেশন ব্যারিয়ার ক্রিয়েট করা শুরু করে দেয়। সে দেখতে দেখতে 204 ফরমেশন ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে, আর সে ওয়াংলিং কে বলে নিঃসন্দেহে আমি ফাইট করতে তেমন একটা ভালো নয়, কিন্তু আমার পিল রিফাইনমেন্ট আর ব্যারিয়ার ফরমেশন অনেক ভালো করে পারি। আমার এই বানানো ব্যারিয়ার ফরমেশন অনেক বেশি স্ট্রং, তাই ভিতরে আমরা সেফ থাকবো। যদি আমরা কোনো বিস্টের সোল বন্য পেয়ে যাই তাহলে আরো অনেক বেশি ভালো হবে। যদিও এটা ব্যবহার করার কারণে এই ব্যারিয়ার অলমোস্ট ইনপেনিটেড হয়ে যাবে, তার মানে এই শিল ফরমেশন কে কোনো একা কাল্টিভেটর কখনোই ভাঙতে পারবে না। এখানে ওয়াংলিং তো মিস লিম ওয়ানের এত মিষ্টি স্বভাবের কথা শুনে অবাক হয়ে তার মনে বলে সত্যি কেউ কে এত পরিমাণ ভালো হতে পারে, যেখানে সে নিঃসন্দেহে মিস লিম ওয়ানের সাথে কেপের ভিতর চলে আসছে, যেখানে মিস লিম ওয়ান তাকে বলতেছিল এবার আমি তোমার জন্য ডিস্টেন্ট অ্যানশন হেভেনলি পিলকে পুরোপুরি ভাবে ফিনিশ করে ফেলবো, কারণ এই জায়গা এখন পুরোপুরি ভাবে সেফড। আসলে মিস লিম ওয়ান ওয়াংলিং এর সাথে এত ভালো করে কথা বলার কারণ হলো ওয়াংলিং তার জান বাঁচাইছে, তাই সে ওয়াংলিং এর কাছে দিল থেকে শুকরিয়া আদায় করতে চায়। কিন্তু ওদিকে ওয়াংলিং তো এখন কারোর উপরে বিশ্বাস করে না, সে পাঁচটা এত বেশি ধোকা খাইছে যে এখন তার কেউর উপর বিশ্বাস হয় না। তোমায় আমাকে তোমার একটি সোলে টুকরা দিতে হবে যেটাকে আমি আমার কাছে রাখবো, যদি তুমি আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে তখনই আমি তোমাকে জানে মেরে ফেলবো। কে জানে ওই ডিস্টেন্ট অ্যানশন হেভেনলি পিলটাকে রিফাইন করার পর তুমি ওটাকে নিজেই খেয়ে ফেলতে পারো এবং শক্তিশালী হওয়ার পর আমাকে মেরে ফেলো। মিস লিম ওয়ান তো এখানে ওয়াংলিং এর এই সব কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু তারপরও সে তার সোলের একটি টুকরা ওয়াংলিং কে দিয়ে দেয়। এরপর আমরা দেখি ওয়াংলিং আজ পর্যন্ত যত বেশি কাল্টিভেটরদের মাঝে তাদের স্টোরেজ ব্যাগ মিস লিম ওয়ানের সামনে নিয়ে আসে, আর সে তাকে বলে এখানে অনেক ধরনের এলেক্সার আছে, পিল রিফাইনমেন্টের জন্য এখানে যা কিছু লাগে তুমি এখান থেকে নিতে পারো। মিস লিম ওয়ান তো তার সামনে এত বেশি এলেক্সার দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে তাকে বলে এত বেশি এলেক্সার দিয়ে তো আমি তোমার জন্য অনেক ধরনের পিল বানিয়ে দিতে পারি, কিন্তু তারপরও যদি আমরা ডেস্টিন্ট অ্যানশন হেভেনলি পিলকে ফিনিশ করতে চাই তার ইনগ্রেডিয়েন্টস আমাদের কাছে তো আছে, কিন্তু আমার সাধারণ ফার্নেস ওটাকে রিফাইন করতে পারবে না, ওটাকে রিফাইন করার জন্য একটি বড় ফার্নেস বা লেভেল 5 এর ফার্নেস দরকার। যেটা শুনে ওয়াংলিং এখান থেকে রওনা হয়ে মিস লিম ওয়ানকে বলে ঠিক আছে প্রথমে আমি একটি সোল বোন নিয়ে আসবো যেন আমি এই শিল ফরমেশনটাকে স্ট্রং করতে পারি, এরপর আমি তোমার জন্য একটি লেভেল 5 এর হেভেনলি ফার্নেসও খুঁজে বের করব। এইসব বলার পর ওয়াংলিং এখান থেকে চলে যায়। এখানে সি অফ ডেভিল কিংডমে ওয়াংলিং সোল বোন তালাশ করতেছিল, যেখানে রাস্তা যাওয়ার সময় ওয়াংলিং এর সাক্ষাৎ ফাইটিং ইভেল সেটে দুইজন ওয়ারিয়ারের সাথে হয়ে যায়, যাদের ভিতর থেকে প্রথম ওয়ারিয়ার দ্বিতীয় ওয়ারিয়ারে জান নিতেছিল যেন সে নিজেকে স্ট্রং করতে পারে, কিন্তু যখনই সে ওয়াংলিং কে দেখে সে তো অনেক বেশি ডরাই যায়। ওয়াংলিং ওই ওয়ারিয়ারকে বলে তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তুমি কি আমায় বলতে পারো আমি একটা বিস্টের সোল বোন কোথায় খুঁজে পাবো? এটা শুনে তো ওই ইভেল কাল্টিভেটর ডরের চোটে ওয়াংলিং কে ওখানে নিয়ে যাওয়া শুরু করে দেয়, যেখানে ওয়াংলিং বিস্টের সোল বোন খুঁজে পেতে পারে। এইভাবেই কিছু ঘন্টা সফর করার পর ওই ইভেল কাল্টিভেটর ওয়াংলিং কে ফোর্সড ভ্যালির ভিতর নিয়ে আসে, যেখানে আসার পর ওয়াংলিং চারপাশে বিস্টের কঙ্কাল দেখতে পাইতেছিল। ওদিকে ওই ইভেল কাল্টিভেটর ভাবতেছিল এটাই ঠিক সুযোগ ওয়াংলিং কে সে পিছন দিক দিয়ে অ্যাটাক করে হারাই দিবে, যেটা করার সে চেষ্টাও করছিল, কিন্তু এটাই তো তার সবচেয়ে বড় ভুল, কারণ ওদিকে ওয়াংলিং তো 1 সেকেন্ডের ভিতর তার ব্লাডি থান্ডার ব্যবহার করে তার জান নিয়ে নেয়, যাকে মারার পর
ওয়াংলিং ওই ইভেল কাল্টিভেটরের স্টোরেজ ব্যাগও নিয়ে নেয়। আর ওই স্টোরেজ ব্যাগের ভিতর থেকে ওয়াংলিং একটি সোল ফ্ল্যাগ পায়, যেটা কিনা ফিউচারে তার অনেক বেশি কাজে আসবে। তাই সেটাকেও ওয়াংলিং তার স্টোরেজ ব্যাগে রেখে দেয়, যার সাথে ওয়াংলিং বলে এটা আউটার কফ ভ্যালি। আমার যত বেশি স্ট্রং সোল বোন দরকার আমি এটা এখানে খুঁজে পাবো না, মনে হচ্ছে আমার ইনার কফ ভ্যালি পর্যন্ত যেতে হবে। যেটা বলার সাথে ওয়াংলিং ইনার কফ ভ্যালির দিকে চলে যায়। যেখানে আসার পর ওয়াংলিং অনুভব করে এখানে টেম্পারেচার তো অনেক বেশি কম, তার মানে এখানে কোল্ড এনার্জি অনেক বেশি ছিল। ওয়াংলিং এখানের আশেপাশের জায়গা দেখতে যাবে, তখনই হঠাৎ করে তার সামনে অনেক বড় একটি ড্রাগন বিস্ট দেখতে পায়। যে ড্রাগনটিকে দেখে মনে হচ্ছিল সে এখন মাত্র কেউ একজন সাথে অনেক বেশি পাওয়ারফুল একটা ফাইট করছে, যার কারণে তার বডির থেকে এখন রক্ত পড়তেছে। এই ড্রাগন বিস্ট এখানে ওয়াংলিং কে দেখে রাগে তার উপর গর্জন করা শুরু করে দেয়, যেটা দেখে ওয়াংলিং ও ডরাই বলে এই ড্রাগন বিস্ট অনেক বেশি পাওয়ারফুল। এই ড্রাগন বিস্টের মোকাবেলা তো একজন ন্যানসেন সোল লেভেলের ওয়ারিয়ারও করতে পারবে না, কিন্তু তার জন্য ভালো খবর এটাই ছিল এই ড্রাগন বিস্ট এখন ঘায়াল, যার কারণে আমরা দেখি ওয়াংলিং আর ওই ড্রাগন বিস্টের ভিতর একটি আইকনিক লেভেল ফাইট শুরু হয়ে যায়। এরপর আমাদের কিছুক্ষণ পরে সিন দেখানো হয় যেখানে ওয়াংলিং ওই ড্রাগন বিস্টকে জানে মেরে ফেলছে, আর সে তার বডি নিয়ে মিস লিমওয়ানের কাছে চলে আসে। মিস লিমওয়ান তো তার সামনে এত বেশি একটা পাওয়ারফুল ড্রাগন বিস্টের বডি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, যার সাথে সে ওয়াংলিং এর শরীরের আঘাত দেখে একটু চিন্তিত হয়। তার এখন ওয়াংলিং কে নিয়ে একটু চিন্তা হচ্ছিল, তাই সে দ্রুত ওই ড্রাগন বিস্টের বডির সামনে এসে তার সোল বোন আর সোল এনার্জি বাইর করে ওয়াংলিং কে বলে, ওয়াংলিং এই সোল এনার্জিকে এক্সঅফ করার কারণে তোমার ক্ষত দ্রুত রিকভার হয়ে যাবে, আর এই বোন মেরোকে এক্সঅফ করলে তুমি আগের থেকে একটু শক্তিশালীও হয়ে যাবে। ওয়াংলিং তো এখনো বুঝতে পারতেছিল না এই মেয়েটি এত বেশি ভালো কিভাবে হতে পারে, কিন্তু সে এটা যেন অনেক বেশি খুশি হইতেছিল, কিন্তু সে এগুলো দেখায় না, সে সিরিয়াস মুভ বানায় ওই জিনিসগুলো নিয়ে অন্য একটি রুমের দিকে চলে আসে, যেখানে বসে সে নিজের কালিব্রেশন শুরু করে দেয়। মিস লিমনের দেওয়া দুনো ইনগ্রেডিয়েন্টস এক্সঅফ করার কারণে তার ক্ষত তো দ্রুত রিকভার হয়ে যায়। তাই ওয়াংলিং এখন তার মাস্টারের বলা আন্ডারওয়ার্ল্ড অ্যাসাসিন টেকনিককে মাস্টার করতে চায়, কিন্তু সে জানতো এই টেকনিককে মাস্টার করার সময় সে যে কোনো সময় বেহুশ হয়ে যেতে পারে, যেটা সুযোগ লিনজুয়ান উঠাতে পারে। এইসব কথা ভেবে ওয়াংলিং দ্রুত তার কাছ থেকে একটি সোল বাইর করে, যেটা ভিতর সে তার সোল কনসিয়াসনেস ঢেলে দেয়, যার সাথে সে লিনজুয়ানকে বাইর করে বলে লিনজুয়ান এই সোলকে এক্সঅফ করে ফেলো। যেটা শুনে লিনজুয়ান তো খুশি খুশি ওই সোলটাকে এক্সঅফ করে ফেলে, কিন্তু সে জানতো না ওই সোলের ভিতর ওয়াংলিং এর কনসিয়াসনেস আছে। যেখানে এসব করার পর ওয়াংলিং আবারও ইনার কফ ভ্যালি পর্যন্ত যেতে চাইতেছে, যেখানে কোল্ড এসেন্স অনেক বেশি, কারণ ওয়াংলিং এর ওই টেকনিককে মাস্টার করার জন্য কোল্ড এসেন্স এনার্জি অনেক বেশি দরকার হয়, যেটার ব্যাপারে সে এখানে মিস লিমওয়ানকে বলে দেয় যে আমি কিছুদিনের জন্য ফেরত আসতে পারবো না। মিস লিমওয়ান তো ওয়াংলিং যাওয়ার আগে তার সামনে একটি আর্মার নিয়ে আসে, যেটাকে সে ওয়াংলিং এর কাছে দিয়ে বলে এই জায়গাটি অনেক বেশি বিপজ্জনক, আর আমি চাই না তুমি আবারও কোনো ব্যথা পাও। আমি ওই ড্রাগনের স্কিল দিয়ে এই আর্মারটি বানাইছি, তাই এই আর্মারটি অনেক বেশি পাওয়ারফুল হবে। ওয়াংলিং ওই দুই আর্মার থেকে একটি নিজের কাছে রেখে দেয়, আরেকটি সে মিস লিমওয়ানকে দিয়ে দেয়। এখানে আমরা মিস লিমওয়ানকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম সে ওয়াংলিং কে ধীরে ধীরে পছন্দ করা শুরু করে দিচ্ছে, আর ওদিকে ওয়াংলিং এ মনে হয় মিস লিমওয়ানের জন্য কিছু ফিল করে, কিন্তু সে জানতো এই দুনিয়া অনেক বেশি জালিম, যারা কিনা কখনোই তাদের ইমোশনকে দেখায় না। এরপর নেক্সট দিন আমরা দেখি ওয়াংলিং ওই ইনার কফ ভ্যালির ভিতর চলে আসছে, যেখানে কোল্ড এসেন্স এনার্জি অনেক বেশি ছিল। ওয়াংলিং ওখানে বসে তার আন্ডারগ্রাউন্ড কোল্ড মেথডকে প্র্যাকটিস করা শুরু করে দেয়, যেখানে সে তার তিনও ম্যান্ডিয়ারেন্সকে একসাথে করার চেষ্টা করতেছিল। তখনই হঠাৎ করে তার এনার্জি বেকাবু হয়ে যায়, যেটাকে কন্ট্রোল না করতে পারে ওয়াংলিং বেহুশ হয়ে এখানে পড়ে যায়। এখানে ওয়াংলিং বেহুশ হওয়ার পর লিনজুয়ান তো পুরোপুরি মুক্তি হয়ে যায়, এখন সে যা চাইবে তাই করতে পারে। লিনজুয়ান যে কিনা অনেক বেশি বেশরম ছিল, সে তার মনে বলতেছিল এখন আমার প্রথম কি করা উচিত, আমায় কি এখন এখান থেকে প্রথম ভেগে যাওয়া উচিত নাকি তাকে এখানে নিপটাই দিব। আর লিনজুয়ানের এইসব ইভিল প্ল্যানিং এর সাথেই আমাদের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।